গ্ল্যাডুলাসের ফুলগুলো একটা দুটো করে ফুটতে আরম্ভ করেছে। বিভিন্ন কালারের গ্ল্যাডুলাস হয়েছে, দেখুন খুব সুন্দর ফুলগুলো হয়। আর স্টিকগুলো অনেক দিন পর্যন্ত স্টে করে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। বাগানটা নিজে দেখা আর অন্য কারোর চোখ দিয়ে দেখা দুটোর মধ্যে বিস্তর পার্থক্য থাকে। তো আজকে সেরমই একটা ঘটনা ঘটতে চলেছে মধুস ড্রিম গার্ডেনে। প্রতিদিনই আমার বাগানের ফুলগুলো আমি নিজে ভিডিও তুলে আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে কিন্তু একটা অন্য রকম ব্যাপার। একজন বড় ইউটিউবার আজকে আমার বাগান ভিজিট করতে এসেছে। সে তার চোখ দিয়ে আমার বাগানকে কিভাবে দেখছে তারই বিভিন্ন রকম ভিডিও সে তার ক্যামেরা বন্দি করে রেখেছে। তো সেই জন্যই ভিডিওটা আজকে একটু অন্য রকম। উনি ওনার চ্যানেলে সেই ভিডিও শেয়ার করবেন। তো চলুন দেখা যাক কে উনি, তার সঙ্গে তো নিশ্চয়ই আপনাদের সঙ্গে পরিচয় করাবো। আজকে আমার বাগানে এক বিশেষ অতিথির আগমন ঘটেছে, তার সঙ্গে আপনাদের একটু পরিচয় করে দেব। উনি আজকে আমার গার্ডেন ভিজিট করতে এসেছিলেন। চলুন দেখে নিই কে এসছে আজকে আমার বাগানে। আচ্ছা, এবারে পরিচয় করাচ্ছি কার সঙ্গে। দেখুন, উনি অনির্বাণ। আমি যদিও ওনাকে উনি বলি না, একদম আমার ভাইয়ের মতন, ছোট্ট ভাইয়ের মতন। অনির্বাণকে নিয়ে একটা ছোট ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটাই থাকছে আজকে আমার যে মধুস ড্রিম গার্ডেনের যে ভিডিও আজকে আমি দেব, সেটাতে এটাই থাকছে। তো চলো ভিডিওটা তোমরা এনজয় করো। অনির্বাণ, আমার বাগানে এসে কেমন লাগলো তুমি একটু বলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি গ্রিন ফ্রেন্ডস মিটআপে অনির্বাণের সঙ্গে আমার আলাপ। সেখানেই আমি জানতে পারি ওরও একটা চ্যানেল আছে এবং বিভিন্ন রকমভাবে ওর চ্যানেলও আমি ফলো করি। খুব সুন্দর ভিডিও দেয় অনির্বাণ। আপনাদেরও যদি কোনো বাগান থাকে এবং খুব সুন্দর করে তাকে মেনটেন করে বাগান তৈরি করেন, সে ব্যালকনি গার্ডেনই হোক বা টেরেস গার্ডেন হোক বা আঙিনা বাগানই হোক, সব কিছুই কিন্তু অনির্বাণ কভার করে। হ্যাঁ, তাকে খুব সুন্দর করে মেনটেন করে রাখতে হবে। তাহলে অনির্বাণকে ডাকলে ও নিশ্চয়ই আপনাদের বাগানেও চলে যাবে ভিডিও করতে এবং ওর চোখ দিয়ে আপনারা ওর চ্যানেলে আপনার বাগানের ভিডিও অবশ্যই দেখতে পাবেন। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর আমি তো আরো ভালো আছি, কারণ মধুদি যা বাগান করেছে আর এত রকম ভ্যারাইটি এবার এনেছে যে কিছু বলার নেই। মুগ্ধ হয়ে গেলাম। আমি অনেকক্ষণ ধরে ছাদে ঘোরাঘুরি করছি, অনেক কিছু করেছি, অনেক ভিডিও তুলেছি। খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে সেটা আসবে। আর দিদির ভ্যারাইটি এবার যা কালেকশন করেছে মানে দারুণ। কিছু গাছ তো আমিও করেছিলাম কিন্তু আমি বাঁচাতে পারিনি, দিদি কিন্তু করেছে। খুব সুন্দরভাবে বাগান হচ্ছে। আর আরও ভালো লাগছে দিদি যে এবার সিন্ডারে গোলাপ শুরু করেছে। মানে সিন্ডারে গোলাপ, মানে এটা আরও ভালো লাগছে। প্রচুর সুন্দর গোলাপ হচ্ছে। মানে আপনারা সবাই দিদি চ্যানেলে থাকুন, ডেফিনেটলি সিন্ডারে গোলাপ কিন্তু আপনাদেরও করতে হবে। হ্যাঁ, অনির্বাণ যেটা বললো, এবারে আমি সিন্ডার গোলাপ করে আপনারা রেজাল্ট দেখতেই পাচ্ছেন কতটা সাকসেসফুল হয়েছি। সিন্ডারে আমি অক্টোবর মাস থেকে গোলাপগুলোকে ট্রান্সফার করেছিলাম, আজকে জানুয়ারি, ফেব্রুয়ারির ধরুন স্টার্টিং। তো এই 4 মাসে যার রেজাল্ট আমি দেখতে পাচ্ছি, আমি তো বলবো আপনারা যারা ছাদ বাগান করছেন, টেরেস গার্ডেনাররা অবশ্যই সয়েল মিডিয়া ত্যাগ করে সিন্ডারে গোলাপ করুন। নিশ্চয়ই আপনারাও এই সুন্দর রেজাল্ট পাবেন, যেটা আমার বাগানে দেখতে পাচ্ছেন। গোলাপের সাইজ, কালার, সংখ্যা সবই বেড়েছে। অনির্বাণ, একটা জিনিস জিজ্ঞাসা করার আছে। আমার বাগানে কোন জিনিসটা মনে হচ্ছে যে তোমার চেঞ্জ করা দরকার? আমাকে একটু তুমি সাজেশন দাও। বাগানে আমার মনে হয় না কিছু চেঞ্জের দরকার আছে, আরো নতুনত্ব জিনিস তো যেমন বললাম গোলাপ তো হচ্ছে, কিন্তু একটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে আপনার লোকেশন এত সুন্দর করা আছে, এত ভালো আছে। ইনডোর গাছের কালেকশন আমার মনে হয় একটুখানি ভেরিয়েশন আনতে হবে, কারণ যেগুলো আছে এগুলো সবাই করছে, কিন্তু মধুদি তো সবসময় যেটা অন্যরকম করবে। তো এর আমি চাইবো বেশ কিছু সুন্দর অ্যাগ্লোনিমা, কিছু আরো দারুণ দারুণ অ্যাগ্লোনিমা আমার আছে অনির্বাণ, এখন ওই আমি একটু বারান্দায় রেখেছি ওটাকে। আচ্ছা, ওপাশে একটা বারান্দা আছে। এই জায়গাটা আর একটু সুন্দর ডেভেলপ করতে হবে।
আর পরিবেশে দেখি সুন্দর আরো বেশ ইনডোর গাছ থাকলে দেখতে কিন্তু দুর্দান্ত। আমার দিদি তো এখন অর্কিডও করছে। হ্যাঁ, আর যা অর্কিড শুনলাম করছি। মনোজিৎদার কাছ থেকে অর্কিড আনা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তো অর্কিডও নিশ্চয়ই হবে। অর্কিড আছে, হয়া আছে, ডিস্টিডিয়া, বিভিন্ন রকম গাছ আছে, সেগুলোতে আরো সুন্দর এই পোর্শনটা করলে। আর এই যে মনোজিৎদার থেকে কেনা অর্কিড, এটাও কিন্তু আমি অনির্বাণের চ্যানেল দেখেই ওনার খোঁজ পেয়েছিলাম। এই অর্কিড 3টে ওনার থেকে আমি নিয়ে এসেছিলাম, যদিও এদের এখন ডরমেন্সি পিরিয়ড। তো কিছুদিনের মধ্যেই আমি এই অর্কিডগুলোকে রিপোর্টিং করব। এই ধরনের বড় ইউটিউবারদের থেকে বিভিন্ন রকম টিপস পাওয়া যায়। ওরা তো বিভিন্ন ধরনের গার্ডেন ভিজিট করে। ও আমাকে অর্কিডগুলো রিপোর্টিং করার পরে এই যে আমার গ্রিন নেটের এই যে হুকগুলো টাঙানো আছে তলায় তলায়, এইখানে হ্যাং করে দিতে বলেছে। তাহলে এটা আমিও বুঝতে পারছিলাম না যে অর্কিডগুলো কোথায় রাখবো। তো ওর থেকে একটা খুব সুন্দর টিপস আমি পেয়েছি। ফেব্রুয়ারি মাসে যখন রিপোর্টিং করব নিশ্চয়ই আমি এখানে এগুলোকে হ্যাং করে দিতে পারবো। অনির্বাণ যে অ্যাগ্লোনিমাগুলোর কথা বলছিল সেগুলো আমি এখন আমার এই ব্যালকনি গার্ডেনে এনে রেখেছি। কারণ শীতের সময় এদের ডরমেন্সি থাকে, তো শীতের ওষটা পড়লে কি হয় দেখুন, পাতাগুলো খারাপ খারাপ হয়ে যায়। তো সেই জন্য আমি এইখানটা দিয়ে এনে রেখেছি। এখানটায় সকালের হালকা রোদটা পায়, তারপরে গাছগুলো এমনি থাকে। তো ইচ্ছা আছে শীত চলে গেলে এগুলোকে আবার যেরকম ছাদে আমি দিয়ে দিতে পারবো। এখানে দেখুন আমার জিজি প্ল্যান্টও রয়েছে, এখানে ফিলোডেন্ড্রন, তারও অবস্থা ভালো না। আশা করছি এগুলো কিছুদিনের মধ্যে আবার ফেব্রুয়ারি মাস পড়ে গেলে রিপোর্টিং করে দেবো। অনির্বাণ আরও যেটা বললো, বিভিন্ন ধরনের আরও ইনডোর প্ল্যান্টের কালেকশন রেডি করতে এবং এই জায়গাটা দিয়ে সেগুলোকে সেট করতে। আমার আরও একটা জায়গা আছে, সেটা হচ্ছে এই জায়গাটা। এখানেও আমার একটা শেডের ব্যবস্থা আছে। এখানে আমি অনায়াসেই কিছু ইনডোর প্ল্যান্ট রাখতে পারি এবং আমি রাখিও। এই যে দেখুন ক্যালাডিয়ামগুলো এখন ডরমেন্সি পিরিয়ডে আছে বলে এদের অবস্থা খুব একটা ভালো নেই, সেই জন্য এখানটা একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। কিন্তু গরমকালে কিন্তু আমার এই জায়গাটা খুব সুন্দর করে আমি ভরাট করে রেখে দিতে পারবো। এই দেখো তোমার দয়া হয়, অনেকটা বড় হয়ে গেছে অলরেডি। এই পাশটা শুকিয়ে গেছিলাম, একটু কেটেও দিয়েছি। এটার লোকেশন এখন কি হয়? আমার তো এমনি এখন তো এরকম রোদে রাখা যায়, কোনো অসুবিধা হয় না। অসুবিধা নেই, তাই তো? বর্ষায় আমার তো এত লম্বা হয়ে গেছে, এত নিচে গড়াগড়ি খাচ্ছে, আমি কেটে কেটে আমিও কাটি, কেটে আবার ওগুলো ডাল বসানো যায়। হ্যাঁ, খুব সুন্দর। এদিকে তো কোনো কথা নেই, এদিকে তো মধু ড্রিম গার্ডেন যে ট্যাগ লাইনটা একদম আদর্শ, একদম সুন্দর, একদম ড্রিম গার্ডেনই মনে হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনির্বাণ যে লোগোটার কথা বলছিল, মধুস ড্রিম গার্ডেন লেখা, সেইটা তো আপনারা নিশ্চয়ই দেখেন আমার চ্যানেলে। তো ও যেটা বলতে চাইছে, মধুস ড্রিম গার্ডেন ঠিক ড্রিম গার্ডেনের মতনই হয়ে রয়েছে, অ্যাজ ইট ইজ। বাকি আর যা কিছু আছে সব সময় আপনাদের সঙ্গে শেয়ার করি এবং আপনারা সব সময় সঙ্গে থাকেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস, সেগুলো আমার আগামী দিনের চলার পথের পাথেয়। সেই জন্যই মধুস ড্রিম গার্ডেনের সব কিছু এত সুন্দর করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। এবার ভিডিওটা শেষের পথে, একটু ভিডিওটা শেষ করার আগে ডালিয়াগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কি পরিমাণে ডালিয়া ফুটেছে দেখুন। যদিও কালারগুলো এবারে এই ইয়েলোর মধ্যেই বেশি হয়েছে, কিন্তু কোনো অসুবিধা নেই। সাইজ দেখুন কি সুন্দর, সঙ্গে ম্যাজেন্টাটা আছে, তো দারুণ দারুণভাবে ফুটছে। তো এই ভিডিও শেষে অনির্বাণের ফোন নাম্বারটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আপনাদের যদি আমার মতনই এরকম কোনো টেরেস গার্ডেন বা ব্যালকনি গার্ডেন থেকে থাকে, আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন। কিভাবে কি করতে হবে সব অনির্বাণই জানিয়ে দেবে, আপনারা শুধু যোগাযোগ করবেন। ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে শেয়ার করে দিলাম। ভিডিওটা এখানেই শেষ করছি, সঙ্গে থাকছে অনির্বাণের হোয়াটসঅ্যাপ নাম্বার।